ইউটিউব চ্যানেলে। ইউ আর ওয়াচিং দিস ভিডিও টু বি উইথ রেজা। আজকে চলে এসেছি আমার জন্মস্থান চুয়াডাঙ্গা শহর কেন্দ্রিক কিছু তথ্য ও ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি এনজয় করবেন। চুয়াডাঙ্গা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী একটি জেলা। 1984 সালের 26 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা নিয়ে চুয়াডাঙ্গা জেলা গঠিত হয়। এর আয়তন প্রায় 1171 বর্গ কিলোমিটার। এই জেলার রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। চুয়াডাঙ্গা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী। 26 মার্চ 1971 বাংলাদেশের স্বাধীনতা দিবস, আর 17 এপ্রিল 1971 মুজিবনগরে প্রবাসী সরকার শপথ গ্রহণ করে। এই অন্তর্বর্তীকালীন সময়ে চুয়াডাঙ্গা ছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে কথিত আছে যে এখানকার মল্লিক বংশের আদিপুরুষ চুঙ্গ মল্লিকের নামে এই জায়গার নাম চুয়াডাঙ্গা হয়েছে। 1740 খ্রিস্টাব্দের দিকে চুঙ্গ মল্লিক তার স্ত্রী, 3 ছেলে ও 1 মেয়েকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে মাথাভাঙা নদী পথে এখানে এসে প্রথম বসতি করেন। 1797 সালের এক রেকর্ডে এই জায়গার নাম চুঙ্গডাঙ্গা উল্লেখ রয়েছে। ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় উচ্চারণের বিকৃতির কারণে বর্তমান চুয়াডাঙ্গা নামটি এসেছে। শহরের মধ্য দিয়ে মাথাভাঙা নামক একটি নদী বয়ে গিয়েছে। এক সময় মাথাভাঙা নদীটি ছিল অত্রাঞ্চলে যাতায়াতের প্রধান মাধ্যম। নদীপথে যাওয়া যেত কলকাতা অবধি। নদীর নামে এই ব্রিজটির নামও মাথাভাঙা ব্রিজ রাখা হয়, যেটি চুয়াডাঙ্গাকে পার্শ্ববর্তী জেলা মেহেরপুরের সাথে সংযোগ স্থাপন করেছে। সালে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়ার ক্ষমতা আরোহণের হীরক জয়ন্তী উপলক্ষে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বেশ কয়েকটি বিদ্যালয়ে স্মারক ভবন তৈরি করে দেওয়া হয়। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি হাই স্কুল, সংক্ষেপে ভিজে হাই স্কুল, সেই স্মৃতি ধারণ করে রয়েছে। চুয়াডাঙ্গা জেলা শতভাগ নিরক্ষরমুক্ত জেলা হিসেবে পরিচিত। জেলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, 19টি মহাবিদ্যালয়, 140টি মাধ্যমিক বিদ্যালয় ও 445টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাদ্রাসা রয়েছে 39টি, পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে 5টি, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে 1টি, টিসিসি 1টি এবং পিটিআই রয়েছে 1টি।
সমগ্র বাংলাদেশ নামক ভূখণ্ডে যত রেলপথ আছে তার মধ্যে সবচেয়ে পুরনো রেল লাইন 1862 সালে কলকাতা থেকে রানাঘাট হয়ে দর্শনা দিয়ে বাংলাদেশে ঢুকে খোকসা পর্যন্ত গিয়েছে। ওই বছরেরই 15 নভেম্বর প্রথম রেল লাইন চলাচল শুরু হয়। এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক রেল রুট হিসেবে পরিচিত। এই ছিল চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য ও ভিডিও চিত্র। পরবর্তীতে আরও বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।